গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ, নতুন আরেকটি সকাল, ব্যস্ততম সকাল অবশ্যই। আর আমি জানেন তো নিজের রুটিনটা একটু বদলে নিয়েছি। আর তার আগে বলে দিই, জলখাবারে হচ্ছে চাউমিন। অনেক দিন পরে করছি চাউমিন। তো চাউমিন খেতে আমার বড্ড ভালো লাগে সকাল সকাল, বিশেষ করে ব্রেকফাস্টে। কিন্তু সেটা কিন্তু হওয়ার নয়, সেটা কারো ঘরেই হয় না, একমাত্র বাচ্চাদের টিফিন যদি স্কুলে অ্যালাউ করে। আমার মেয়ের স্কুলে চাউমিনের কোনো ব্যাপার নেই, তাই আমার ঘরে চাউমিন মানে একটা সুখের বার্তা বয়ে নিয়ে আসে। তো আজ সকাল সকাল ইচ্ছে হলো চাউমিন করব। এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আজ চাউমিনটা একটু অন্যরকমভাবে করেছিলাম। চাউমিনটাকে সেদ্ধ করিনি, চাউমিনটাকে হালকা গরম জলে ভিজিয়ে নিয়েছি। সকাল থেকে ঘুম থেকে উঠেই আর কি আমি ঘরটাকে একটু হালকা ঝাড়ু দিয়ে ঘরটা মুছিনি। আমি একটু নিজে পরিষ্কার হয়ে নিয়ে গরম জল বসিয়ে দিয়ে আগে স্নানটা সেরে এসেছি। এসেই আমি আগে পুজোটা দিয়ে নিয়েছি। দিয়ে মেয়ে উঠে গেছে, মা মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছে। মা, মেয়ে আর আমি মানে তিনজনে মিলে চাউমিন, মানে চারজনেরই, ওর পাপাকেও টিফিনে দিয়েছিলাম। তো ভেজিটেবল চপ করা ছিল, তো এগ চাউমিন করছি আজ। তো ভালো লাগে মাঝে মধ্যে, এখন শীতের সকালে পাস্তা চাউমিন খেতে ইচ্ছে করে, কিন্তু টাইম সাপেক্ষর জন্য ব্যাপারটা হয় না। আর এখন যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম সময় নষ্ট করি না, স্নানটা আগে করে নিই জন্য মানে টাইমটা অনেকটা কুলোতে পারছি। আর এই স্নানের মানে টাইমটাকে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। মানে 9:30টার মধ্যে স্নান সেরে 10টা 10:30টার মধ্যে পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে আসি। আর সেই টাইমটাতে ব্রেকফাস্ট রান্না একসাথে শুরু করে দিচ্ছি। এতে আমার টাইমের অনেকটা সেভ হচ্ছে, আর তাতে দেখছি যে আমি অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছি। আর এটা আমাকে শুরু করতেই হতো, কারণ ডিসেম্বরের শেষের থেকেই মেয়ের স্কুলিং শুরু হয়ে যাচ্ছে। মানে তখন আমার এই রুটিনটা আমাকে মানে চেঞ্জ করার ব্যাপারটা, সেই টেনশনটা আমার আর কাজ করছে না। তো দেখো ফাইনালি চাউমিন রেডি হয়ে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে ঠাকুরের জায়গাটা দেখতে অসাধারণ লাগে, ফুল দিয়ে সাজানো। আর মা ওখানে বসে কাটছে হচ্ছে সবজি, না সরি চাউমিন খাচ্ছে মা, সবজি কাটছে বলছি। আর আমি আর মেয়ে দুজনে মিলে এখানে চলে এসেছি বসে চাউমিন খাবো বলে। আর স্নান করে এসেছি, তো তো ঠান্ডাও লাগছে, চুলগুলো ছাড়া আছে, ভেজা গা। আর মেয়ে এখানে বসে চাউমিন খাচ্ছে আর ভাবছে, আর আমিও এখন বসে চাউমিন একটু খাবো। আর সকাল সকাল এই টাইমটাতে, মানে এই এখন বাজতে যাচ্ছে 11:15 মতো, এই টাইমে বসে স্নান করে গরম গরম চাউমিন খেতে সত্যি খুব ভালো ফিলিংস হচ্ছিল। তো চাউমিন নিয়ে তো ব্লগটা শুরু হলো, চাউমিন নিয়ে শেষ হচ্ছে না। তো তার আগে আমি ঝটাপট করে চাউমিনটা খেয়ে নিই, তারপরে দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা অবশ্যই শেয়ার করছি এবং আড্ডা দিচ্ছি। আজ ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে দুপুরে রান্নাবান্না কী করব প্রথমে তো কিছু ভাবিনি। তারপরে ভাবলাম ফুলকপিগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই ফুলকপির ডালনাটা এ কয়েকদিন একটু ভালোই খাওয়া যাবে সেটা মনে করেই একদম আলু ফুলকপির ডালনা করব বলে ফুলকপিটাকে ভাজা বসিয়ে দিয়েছি, আলুটাকে বয়েল বসিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়ো আছে, যেই কাজটা পা ব্যথার জন্য করতে পারিনি, আজ সেই কাজটা করতে যাব। সত্যি সত্যি বেরিয়েছিলাম সবাই মিলে, তাই একটু তাড়াহুড়ো করছি। আর এখানে কিছু জামাকাপড় কাচতে দিয়েছি, মেশিনে দেখাচ্ছে আরও 8 মিনিট আছে। আর বাইরের ওয়েদার দেখছি প্রচণ্ড মেঘলা, সকাল থেকে রৌদ্র নেই। এখন বাজছে ঘড়িতে 12টা 5, ছাদে গিয়ে দেখি হালকা হালকা রৌদ্রে টেম্পারেচার। আর সোনামা এখানে এসছে, মেয়ে এসছে ছাদে, আমিও এসছি, জামাকাপড়গুলোকেও নিয়ে এসছি। আর গাছপালাগুলোতে যে শীতের যে সবজি সেগুলো বোনা হয়েছে, সেগুলোতে একটু জল দিতে, মানে চাল ধোয়া জল। তো এখানে লাউ গাছটা মা
যত্ন করছে। তো লাউ গাছে মা দেখো ঢেলে দিচ্ছে এই চাল ধোয়া জল, আর সাথে এখানে কিন্তু এই পেঁপে গাছটা তো পেঁপে হয়েছে, তো এখানে মা এই জলটা দিয়ে দিচ্ছে। তো বললো এই জলটা ভীষণ উপকারী, তো চাল ধোয়া জলটা আমরা এখন আর ফেলে দিই না, গাছে দিয়ে দিই। তো মাও চলে এসছে, কারণ মা আবার নিচে গিয়ে বালতিটা মাজবে, তো ফেলে মানে এটা ফেলে দিতে আসছে। আর আমার সাথে আমার মেয়েও দেখো এখানে উপস্থিত। আর যে সবজির খোসা মোসাগুলো আছে সেগুলোকেও আমরা ফেলে দিই না, সেগুলোকেও গাছের সার হিসাবে ব্যবহার করি। তো একটা পাত্রে ভিজিয়ে রাখি, তো সেটাই করছি, কোনো কিছুই আর কি ওয়েস্ট করতে চাই না। আর তাতে বেশ ভালো রেজাল্ট দেয় মানে গাছে। তো এগুলো আমরা করি। তো গাঁদা ফুল প্রচুর হয়েছে এবার আমার, কিন্তু গাঁদা ফুলগুলোতে পরিমাণ মতো সার বা খাবার কিছু দেওয়া হয়নি। ওর পাপা সার কিনে নিয়ে এসছে, কিন্তু সেটা আর আমার দেওয়ার সময় মোটেও হয়নি। আর এখানে দেখো কম্বলটা রৌদ্রে দিয়েছি, কম্বলটা কাচার কথা ছিল, যেহেতু ওয়েদার খুব খারাপ তাই কম্বলটা কাচলাম না, ভাবলাম মেশিনে দিয়ে মার কম্বলটা কেচে দেই, কিন্তু সেটা আর হয়নি। তো এমনি একটু হালকা রোদ্রের জন্য দিয়েছে, বাট রোদ্রুর কিন্তু দেখা নেই, আকাশ পরিষ্কার কিন্তু মেঘলা আকাশ। তো চলো ঝটাপট করে আমি জামা কাপড়গুলো মেলে নিই, আর জামা কাপড়গুলোকে মেলে নিচে নিয়ে মানে যাব। তো হালকা পাতলা জামা কাপড় যেগুলো রেগুলার ইউজে সেগুলোই আমি কেচেছি। আর হ্যাঁ, মহল বিছানায় টয়লেট করে দিয়েছে, তো নিচে তো প্লাস্টিক পাতা আছে, নিচে কিন্তু সেরকম একটা মানে ভেজে না তোষকটা, কিন্তু ও যে কম্বলটাকে নিয়ে শুয়ে বসে থাকে সেই কম্বলটাকে ভিজিয়ে ফেলে। তো সাথে আমি আমার এই চাদরটাও মেশিনে দিয়ে দিয়েছিলাম, এগুলো অবশ্য শুকিয়ে গেছিলো, আর মেশিনের কাপড় তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বড় কম্বলগুলো আর কাচিনি, বড় কম্বলগুলো বের করেছি আজই, কারণ জোর করে ওর পাপাকে বলেছে যে আমি আর পারছি না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে ঠান্ডার চোটের মানে এতটাই ঠান্ডার মানে কি বলবো, খুব একটা ঠান্ডা যে ঘরে ঢোকে তা না, মানে শরীরটা খারাপ জন্যই আমার ঠান্ডার অনুভূতিটা বেশি হচ্ছে, হাত পাগুলো ব্যথা ব্যথা হচ্ছে। তো সেই ভয়েতেই কম্বল ব্ল্যাঙ্কেট বের করেছি, যদিও ব্ল্যাঙ্কেটের শীতটা মনে হচ্ছে না যে এখনই পড়েছে। শরীরটা দুদিন যাবৎ খুবই খারাপ জন্য, আমার উইক লাগছে জন্যই আমি মানে ব্ল্যাঙ্কেটগুলোকে বের করে নিয়েছি। আর এখানে মহলের অবস্থা দেখতে পাচ্ছ, নেচে বেড়াচ্ছি। তো চলো কাপড় কাচা বলছি, মানে কাপড় মেলা হয়ে গেছে, নিচে যাই। আর এগুলো জামা কাপড় তুলতে মানে আমি হয়তো তুলতে পারবো না, মাকে তাই বলছিলাম। মা পাশে ওখানে সারের বালতিতে কিছু জিনিস দিচ্ছিল। তো তারপরে মাকে বললাম, মা আমি তো এগুলো তুলতে পারবো না, তুমি এগুলো একটু তুলে দিও, কারণ আমি তো বাইরে চলে যাব মেয়েকে নিয়ে, আমার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। সন্ধেবাতিটাও মাই দিয়েছিল, আজ আর সন্ধেবাতি দেইনি। কালকে বুধবার আবার ঠাকুরের বাসন কোসনগুলো মাজতে হবে, কালকেও আমাদের একটু কাজ আছে। তাই সকাল সকালই উঠে ভাবছি কালকে স্নান করে নিব, কালকে আর মেশিনে কাপড় জামা দেবো না। আর মেয়ের হচ্ছে দুষ্টুমি দেখতেই পাচ্ছ, ও এখন এত বেশি ছোটাছুটি করে, মানে ওকে নিয়ে ছাদে উঠতে আমার সত্যি ভয় করে। আর নেমে যাচ্ছি, এদিকে দুধওয়ালা কাকু আবার দুধ দিতে চলে এসছে, মা আবার দুধটা নেমে গিয়ে রাখলো, আর আমি এখন বালতিটা রেখেই চলে এসেছি রান্নাঘরে। এটা কি বুঝতে পারছো, চিনতে পারছো সবাই? এটা হচ্ছে লাউয়ের যে বীজগুলো হয় সেগুলোর সাথে রসুন। হ্যাঁ, নতুন আরেকটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর সাথে কিন্তু নিজেও আমি মানে ফার্স্ট টাইম ট্রাই করব, মানে ট্রাই করছি, খাবো দুটোই। এটা হচ্ছে সোনামা বলেছে, মানে আমার শাশুড়ি মা বলেছে যে এরকম আরেকটা রেসিপি তার পিসিমা করতো, মানে সোনামা যখন পিসিমার বাড়িতে থাকতো পিসিমা নাকি এই রেসিপিটা মাকে করে খাইয়েছিল। তা আমাকে বললো, কাবেরী এটা করবি? ঠিক আছে চলো, তুমি যখন বললে একটু ট্রাই করে দেখি। আসলে বাটাবুটি খেতে শাশুড়ি বৌমা দুজনেই ভীষণ ভালোবাসি। তো এখানে লাউয়ের খোসাগুলো দিলাম, রসুন দিলাম, আর চেড়ে রাখা কাঁচা লঙ্কা, নুন চিনি একটু সামান্য, ব্যাস পেস্ট হয়ে গেল। এখন এটাকে কড়াতে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নাড়তে হবে। তো কালো জিরে আমি ছিল না, এমনিই তেলে একটু নাড়াচাড়া করে আমি বেশ একটু শুকনো মতো রেখেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমি সোনামাকে বলেছি, মা এবার থেকে লাউ কাটলে লাউয়ের বীজগুলো ফেলে দেবে না, কিন্তু আমাদের তো বেশিরভাগ কচি কচি লাউ নিয়ে আসে, ওই লাউয়ের বীজ পাওয়া বড্ড মুশকিল। তো এখন থেকে ভাবছি বুড়ো লাউও কিনে নিয়ে আসবো, কীরকম একটা ব্যাপার হলো না? এই বীজ খাওয়ার লোভে বুড়ো লাউও কিনে নিয়ে আসবো, এটা একটা হাস্যকর ব্যাপার হলো না? সত্যি এতটাই টেস্ট হয়েছিল, আমি মুখে দিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই প্রথম খেলাম আমি। আমি এর আগে কোনোদিন খাইনি, ভালো লাগছে খেতে। রান্না হয়ে গেছে 1:15, এখন একটু আমি আটা মাখবো। পায়ের ব্যথাটা তো কিছুতেই কমছে না, ওইভাবেই ল্যাংড়াতে কাজ করছি। গুড মর্নিং, এখন বাজছে ঘড়িতে সকাল 11:30।
আর আমি পরের দিন, আজ হচ্ছে বুধবার নেক্সট ডে আমি ব্লগটা কন্টিনিউ করছি। আর খাচ্ছি হচ্ছে এখানে ডাল রুটি। আজকে ঘুম থেকে উঠে সেই নতুন রুটিন অনুযায়ী 9:30টার মধ্যে স্নান করে 10টার মধ্যে আমি পুজো দিয়ে ঠাকুরের যে জায়গাগুলো আছে সব ক্লিন করে রেখেছি। যেহেতু আজ বুধবার, মেয়ে টিফিন আনা ছিল, তো একবারে 10:30টায় মেয়েকে নিয়ে টিফিন নিয়ে এসে মেয়েকে খাওয়াচ্ছে মা, আর আমি এখানে বসে খাচ্ছি ডাল রুটি। আজ লাউ দিয়ে মসুরির ডাল করেছি, সত্যি খুব ভালো হয়েছে। আসলে লাউটা খেতে খুব ভালো ছিল, তার জন্য হয়তো আমি মনে করছি যে ডালটাও খেতে ভালো হয়েছে। তো সাথে আমি একটু পাঁপড় ভাজা করলাম, কারণ ভাই আসার কথা, তো আমি ভাবলাম একটু রান্নাটা আজকে একটু মনোযোগ দেই। তো কিন্তু মনোযোগ দেওয়ার কথা ছিল না, আজও একটু ব্যস্ততা আছে। বেরোবো বলে ঝটাপট করে রান্না করছি। পরে দেখলাম যে না, তো যেরকম সেরকম করে খেলে তো হবে না, যেহেতু ভাই আসবে। তো চলো, ভাই খাবে বললো ফোন করে, স্কুল থেকে আসলে ব্যস্ততা চলছে স্কুলে। ও আজ আসবে, যেই পায়ের কাজটার জন্য মানে ব্যথার জন্য তো বেরোতে পারিনি। তো কালও একটু বেরিয়েছিলাম, আজও একটু বের হতে হবে আমাদের, টানা 2-3 দিনের কাজ আছে। তো অল্প অল্প করে করছি। তো দেখো এখানে মেয়েকে বাদাম কটা কিশমিশ খেতে দিয়েছিলাম। ও আবার সেরকম মানে আমি যদি চুলে না দিই বা খাইয়ে না দিই এখন আর খায় না। আগে তাও মানে নিজেই নিয়ে খেত। তো আমি এখানে রেডি করে রাখছি, স্নান টান করে ওকে বসিয়ে দিব। আর মা এখানে সবজিটা কেটে ধুয়ে আমাকে রেডি করে দিচ্ছে। আজ কি হবে, তো ভাই আবার ফোন করে বলল ও নিরামিষ খাবে, তাই আছে নিরামিষ রান্না করতে। তো ও যখন বলেছে তখনই সাথে সাথে আমি ডালটা দিয়ে আর কি পাঁচফোড়ন দিয়ে লাউ দিয়ে ডালটা করে নিয়েছি। তারপরে এখন কিছু তো করতেই হবে। তো মা বলল চল সিম আলু টমেটো বেগুন দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি মতো কর, ভালো লাগে শীতের দিনে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর সাথে যে লাউয়ের খোসা বাটাগুলো মানে খোসাগুলো আছে, বাটা বলছি মানে খোসাগুলো না ফেলে দিইনি, ওই খোসাগুলো আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভেজেছি, খুব ভালো লাগে খেতে। আর এখানে একটু বেগুন ভাজবো বলে নুন হলুদ বেগুনে মাখিয়ে রাখছি। শীতের দিনে দেখবে বেগুন ভাজা খেতে বড্ড ভালো লাগে। বেগুন ভাজা মানে খেতে অরুচি হয় না, মানে এরকম আমি কাউকে পাইনি যে বেগুন ভাজা বেগুন পোড়া এই দিয়ে এক থাল ভাত খেয়ে নেওয়া যায়, মানে মাছ মাংস সেরকমটা কিছু লাগে না। আর সত্যি ফিডব্যাকটা ভালোই এসেছিলো, ভাই খেয়ে দিয়ে বলেছিল যে নিরামিষ হলেও বেশ ভালো খেয়েছি, মানে মাছ মাংস থেকে নিরামিষ খেতেই নাকি ওর খুব বেশি ভালো লাগে এবং ভালো খেয়েছে। তো নিজের রান্নার প্রশংসা নিজেই করছি না, মানে ও বলেছে আর আমি আপনাদেরকে সেটা জানাচ্ছি। তো চলুন আমি বাকি কি রান্না করে নিয়েছি। এখানে রুটি করেছি সকালে খাওয়ার জন্য, তো এখানে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, পাঁপড় কটা ভেজে রেখে দিয়েছি। আর এখানে ভাতটাকে মানে আরেকটু ভাত করতে হবে। সোনামা বলল মনে হয় করতে হবে, আর আমি বলছি করতে হবে না, সত্যি করতে লাগেনি। আর এখানে সর্ষের পেস্টটাকে এই যে গুঁড়ো সর্ষে দিয়ে করছি, এখানে নুন হলুদ চিনি আর একটু সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রাখবো। আর হচ্ছে এই যে চচ্চড়ির সবজিটা, যেটা সোনামা খুব সুন্দর করে ধুয়ে কেটে একদম রেডি করে দিয়েছে। এখন খালি জাস্ট এটা চাপিয়ে দিলেই রান্নাটা মোটামুটি হবে। আর তার সাথে আমি ফ্রিজ খুলে দেখলাম বেশ খানিকটা জলপাই আছে, জলপাইগুলো বেশি দিন রাখলে আর ভালো থাকবে না। শনিবার দিন নিয়ে এসেছিল, আর আজ হচ্ছে মানে এক শনিবার পার হয়ে মানে বুঝতেই পারছো প্রায় আজকে 10-12 দিন, মানে এর আগের শনিবার নিয়ে এসেছিল। তো এই আমার আবার মাঝখানে শরীরটা খারাপ হয়ে যাবে, তো আর তখন টক খেতে পারবো না। তো চলো জলপাইয়ের চাটনি করা যাক। তো জলপাইয়ের চাটনি একটু চিনি দিয়ে করেছিলাম, তো খেয়ে সত্যি সবাই বলেছিল যে ভালো হয়েছে, ভালো লাগছে। আর আমিও দেখলাম একটু গুড় চিনি বেশি করে দিয়েছিলাম, তো একটু জেলির মতো করেছি। আর সর্ষের পেস্টটাও এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, আর তাতে কিনা বেশ ভালো সেন্ট হয় সর্ষেটা, মানে একটা ঝাঁঝালো ভাবটা আসে। তো দেখো দিয়ে দিলাম সর্ষেটা। আর সর্ষের এই রেসিপিটা না করতে খুব ইজি, মানে বেশি টাইম লাগে না, একটু দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে চলে গেলেই হয়ে যায়। আর এতে কোনো মানে খাটাখাটনির ব্যাপার নেই, খুব একটা মশলা বা তেল পড়ছে না, নুন হলুদ ঝালটা তোমার পরিমাণ মতো দিলেই হয়ে যায়। আর খুব ইজি রান্না, এটা খুব ইজি প্রসেস। বিকেলে এসে বন্ধুরা আমি আর কোনো কিছু করতে পারিনি, মানে ব্লগটা তো কালকের ছিল, কন্টিনিউ করছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি বিকেলবেলা, মানে বিকেলে না
হ্যাঁ, বিকেলের আগ দিয়েই বাসনটাকে মেজে তারপরে বেরিয়েছিলাম। দুপুরে সেরকম একটা খাওয়া দাওয়া করতে পারিনি। বাসন টাসন মেজে পুজোর একদম সব রেডি করে রেখেছি। চলো তোমাদেরকে সেই ঘর থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। আর এখন এখানে বসে একটু কাজ করছি, আর পাটার মানে যে পেন করছে, ভীষণ পেন হচ্ছে। এই ব্যথাটা আমার মানে একটু এই হট ওয়াটারের ব্যাগটা দিয়ে একটু কম হয়েছে, না হলে তো কালকের থেকে ভীষণ অবস্থা খারাপ ছিল। তো এটা দিয়ে দিয়ে আমি একটু রিলিফ পেয়েছি, তাই এখন এইভাবে এই যে পাটাকে এরকম করে ছ্যাঁক দিচ্ছি আর বসে ভিডিওর কাজ করছি। ভিডিও করাটাও কিন্তু ভীষণ চাপের ব্যাপার, দেখে বোঝা যায় না। চলো ওই ঘরে নিয়ে যাচ্ছি তোমাদের। এদিকে ঠাকুরের সব বাসন কোসনগুলো মেজে বিকেলবেলা আমি বেরিয়েছিলাম। সন্ধেবাতিটা আজ মাই দিয়েছে, আমি আর সন্ধেবাতি দিতে পারিনি। এখন করছিলাম ভিডিওর কাজ করতে করতে ভাবলাম যে ব্লগটা তো কন্টিনিউ করব, আর ব্লগটা শেষও করব। ব্লগটা এডিট করছি, আর এডিট করতে গিয়ে দেখছি যে ব্লগের নিজের ব্লগটা নিজেই কন্টিনিউ করতে মানে কি করেছি কি না করেছি মানে মাথাতেই আসেনি। তো লাইটটা বন্ধ করে দিলাম, লাইটটা বন্ধ করে দিয়ে এই ঘরের লাইটটা বন্ধ করতে এসেছি। তো এই ঘরের লাইট বন্ধ করতে এসেছি আর দেখিয়ে দিলাম তোমাদের। তখন আমি মানে ব্লগের মাধ্যমে বলেছি সকালবেলা কি কাজ করেছিলাম, সে আর দেখা হয়নি। তো এই ঘরের লাইটটাও চেক করতে এসেছি, ব্লগটাও কন্টিনিউ করছি। আর এখানে মেয়মরি থেকে সম্ভবত ব্রেড বম্মা দিয়ে গেছে। এখানে একটা অ্যাপেল বম্মাই সকাল সকাল দিয়েছে। তো এগুলো সব তুলে রাখতে এলাম, আর এই ঘরের লাইটটা জ্বলছে। আমার আরও অনেকটা টাইম লাগবে ব্লগ এডিট করতে। আর বিকেলে বেরিয়েছিলাম, বিকেলে সবাই মিলে আবারও বেরিয়েছি। যেই কাজের জন্য আমরা টানা 2-3 দিন যাবৎ মানে ঘোরাঘুরি করছি, ফাইনালি সেই কাজটা মানে প্রায় 70-75% মতো আমরা কমপ্লিট করতে পেরেছি। তারপরেও আরও প্রচুর কাজকর্মগুলো আছে, যেটার জন্য আমি একটু চাপে আছি। সেই কাজ করে উঠতেই আমার অনেকটা মানে হিমশিম খেয়ে যাচ্ছি আমি, তাই ব্লগে কনসেন্ট্রেট করতে পারছি না, ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। ভাই এলো, মানে আমরা সন্ধ্যাবেলা ফাইনালি সবাই খাওয়া দাওয়া করলাম হচ্ছে, তখন সন্ধ্যাবাতি পার হয়ে গেছে, মানে সবাই সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। 5:30টার মতো বেজে গেছিলো, তখন আমরা আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তাই এখন বিকেলের টিফিনটা আমাদের এই মুহূর্তে আর আজ হয়তো হবে না, রুটি করাই আছে। ওই যে দেখো টিফিনে ব্লু বক্সে এই যে টিফিন করাই আছে আমার। যদি খিদে পায় আমি একটু রুটি তরকারি খেয়ে নিব, বাট খিদে পাচ্ছে না। দুপুরে আজ এতটাই মানে চাপের মধ্যে ছিলাম যে ভাত খেতে পারিনি। আমি 5:30টার দিকে এসে একটু খেয়েছি ভাত, আর সাথে একটা রুটি। তাই 2খানা রুটি করা আছে, যদি বিকেলে টিফিনে লাগে খেয়ে নেব। আসলে কি কাজ সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তো এই কাজগুলো করে উঠতে না মানে আমি দেখছি যে ব্লগটা আমার খুব মানে হজবরল টাইপের হয়ে গেছে। কালকের ব্লগ আজ অবধি কন্টিনিউ হচ্ছে, তার মানে তোমরা যারা দেখছো তারা একটু কনফিউজে আছো। আমি নিজেও কনফিউজে, মানে কাজ করছি সব উলটপালট মনে হচ্ছে এরকম। তো চলো এখন হচ্ছে কিছু করব না, এখন 6:30 মতো বাজে, 6:30 না সরি 7:10। তো সিরিয়াল কিছু দেখবো না, মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে মার কাছে আছে। মেয়ে উঠলে মেয়েকে তখন দুধ পাউরুটি কিছু একটা দেবো, আর আমি আর সোনামা তখনই হচ্ছে চা খাবো, মানে 8টা 8:30 হবে। আর আমার অল্প একটু কাজ আছে, সেই কাজটাকে শেষ করে নিয়ে আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো। আজকে ব্লগটা মানে এই ব্লগটা আজকেই দেবো, কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে। আসলে বুঝতেই পারো এই মুহূর্তে ব্লগ এডিট করে দেওয়া, মানে যারা সিচুয়েশনটা বোঝো তারা বোঝো যে কি একটা চাপের মধ্যে থাকলে মানুষ এরকম করে। তো তবুও আমি স্কিপ করতে চাই না, এটাও আমার ডিউটি, এটাও আমার কাজ, এটাকে আমাকে নিতেই হবে প্রফেশনভাবে। তো চলো আর বড় করছি না, আজকে আমার দিনটা এরকমই গেল। সকালে একটু রান্নাবান্না করলাম, করে বাইরে গেলাম। বাইরে থেকে এসে বাইরে যখন গেছি তখন আমি ব্লগ করিনি, সেই ব্যাপারটা আমি ব্লগ করতে চাইনি, তাই ব্লগ করিনি। তো এসে থেকে তারপরে যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে সন্ধ্যাবেলা এখন একটু মেয়েকে ঘুম পাড়িয়ে আমি নিজের কাজ করছি। আর মানে সন্ধ্যাবাতিটা মাই দিয়েছে। কালকে বৃহস্পতিবার সকাল সকাল একদম তোমাদের সাথে দেখা হবে, পুজো দেওয়ার থেকেই ব্লগটা হয়তো স্টার্ট করতে পারি, ঠিক নেই। তো মানে কালকে ব্লগটা কালকে স্টার্ট করতে চাচ্ছি, 3 দিন আর কন্টিনিউ করবো না। তো এইটুকুই কথা ছিল তোমাদের সাথে, এইটুকুই কথা ছিল। আসলে কথা বললে অনেক কথা থাকে, কথা বেরিয়ে আসে, আর কথার পৃষ্ঠে কথা চলে আসে এরকম। তো চলো এখন আমার সত্যি কথা বলতে এত টায়ার্ড লাগছে, আমার একটু রেস্টের প্রয়োজন। মানে 1-1.5 ঘন্টা আমি যদি ঘুমোতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু বন্ধুরা আমি চাইলেও সেটা পারবো না। কাজ আছে আমার 1-1.5 ঘন্টা, তারপরে এসে মেয়েকে একটু পড়াতে বসাবো।
আর তারপরে চা করব, চা করে খাবো, আর তারপরে নেব রেস্ট। তো চলো, আজকের ব্লগটা একটু ছোটোই হবে জানি, তো তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ প্রয়োজন। হয়তো দূরে থেকে তোমরা কেউ বুঝতে পারবে না, সেটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, বলতে পারো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো। বন্ধুরা, দেখা হচ্ছে নিউ ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।